নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সমাবর্তন নিয়ে বিতর্কের জের, আর সেই বিতর্কের জেরেই কিন্তু সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। এমনই জানা যাচ্ছে, যাদবপুরে সমাবর্তন নিয়ে বিতর্কের জের এবং সেই কারণেই কিন্তু সরানো হলো বুদ্ধদেব সাউকে। এবং বুদ্ধদেব সাউকে সরিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপসারিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সমাবর্তন নিয়ে বিতর্কের জের এবং সেই বিতর্কের জেরেই কিন্তু সরানো হয়েছে বুদ্ধদেব সাউকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে সরানো হয়েছে এই মুহূর্তে। আবারও একবার আপনাদের জানিয়ে রাখবো, তাকে সরিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে খবরের দিকে নজর রেখেছি, আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং তারই জেরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, যাদবপুরে সমাবর্তন নিয়ে বিতর্কের জের এবং সেই কারণেই কিন্তু সরানো হলো বুদ্ধদেব সাউকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং তার কারণেই কিন্তু সরানো হলো বুদ্ধদেব সাউকে। এবং বুদ্ধদেব সাউকে সরিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্যের অনুমতি না মেলার পরেও সমাবর্তন করার উপাচার্যকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে সরানো হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক চলছিল, সেই বিতর্কের জেরেই কিন্তু সরানো হয়েছে তাকে। আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং সেই কারণেই কিন্তু সরানো হয়েছে বুদ্ধদেব সাউকে, এমনই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিযুক্ত করেছিলেন বুদ্ধদেব সাউকে, কিন্তু এবার তিনি সরিয়েছেন তাকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস দা, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার যে জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এটা মধ্যে সূত্রের খবর। এবং যা জানা যাচ্ছে যে আচার্যের অনুমতি না মেলার পরেও এই সমাবর্তন করার উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে বাসভবন থেকে। এমনটা কিন্তু জানা যাচ্ছে, যেহেতু কোর্ট বৈঠকের অনুমতি নেওয়া হয়নি এবং তারপরে সমাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা আছে আচার্যের অনুমতি ছাড়া, তাই আজ থেকে তিনি আর উপাচার্য পদে থাকছেন না। যদিও পাশাপাশি জানিয়ে রাখি যে রাজভবন সূত্রের খবর এমনটাও যে আগামীকাল এই সমাবর্তনকে নিয়ে রীতিমতো যে জটিলতা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যপালের যে ওখানে যাওয়ার ব্যাপার সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বাতিল হয়নি, এমনটা কিন্তু রাজভবন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস দা। আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং সেই কারণেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু নিযুক্ত করেছিলেন বুদ্ধদেব সাউকে, তিনি সরিয়ে দিলেন বুদ্ধদেব সাউকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছিল। আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। আর বিষয়ে বিস্তারিত জানাবে শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি জানাবে ঠিক? জানিয়ে রাখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন উপাচার্য, তাকে সরিয়ে দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং কিছুক্ষণ আগে রাজভবনের তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে, আচার্যের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে উপাচার্যের উদ্দেশ্যে। জানানো হয়েছে যে আগস্ট মাসে যে নিয়োগ তিনি দিয়েছিলেন একজন অন্তর্বর্তীকালীন উপাচার্য বা উপাচার্য পদে দায়িত্ব সামলানোর জন্য বুদ্ধদেব সাউকে, সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। শুধু তাই নয়, এখানে কিন্তু তিনি বেশ কিছু মন্তব্য তিনি করেছেন। সেই মন্তব্য যদি হাতে আসেনি, কিন্তু আমরা জানতে পারি রাজভবন সূত্রে যে তিনি নাকি, অর্থাৎ উপাচার্য নাকি বিশ্ববিদ্যালয় আচার্যের অনুমতি ছাড়াই এই সমাবর্তন অনুষ্ঠান করছিলেন, যেখানে
সাধারণ স্টুডেন্টের পয়সা জড়িত রয়েছে এবং একই সঙ্গে কিন্তু সেই কারণেই তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভঙ্কর, এখানে তোমার কাছে জানতে চাইবো তাহলে যে সমাবর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের ভবিষ্যৎ কি? সেটি কিন্তু এই মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে, একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে, কেননা শেষ মুহূর্তের প্রস্তুতি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি সেখানে এসেছিলেন এবং ইতিমধ্যে ওয়েটি অর্থাৎ ওপেন এয়ার থিয়েটার যেখানে ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠান, সমাবর্তন অনুষ্ঠান হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের সেটি কিন্তু এখন আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এটি নিয়ে তিনি কিন্তু কটাক্ষ করেছেন আচার্য তথা রাজ্যপাল এবং এই যে তার এক এবং বলা যেতে পারে যে হঠকারী সিদ্ধান্ত, কেননা তুমি জানিয়ে রাখছি যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছিল সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্ট্যাচুট রয়েছে, সেখানে কিন্তু স্পেশাল সমাবর্তন বা বিশেষ যে সমাবর্তন তার জন্য আচার্যের অনুমতি লাগে। তবে এই যে সমাবর্তন সেটিতে পূর্বতে ডিগ্রি প্রদান করা হচ্ছিল বা ডিগ্রি প্রদান করা হবে আগামীকাল, তার জন্য কিন্তু কোনো রকম ভাবে আচার্যের অনুমতির প্রয়োজন হয় না বলেই বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুটে লেখা রয়েছে এবং প্রায় 2,500-এর মতো ডিগ্রির পড়ুয়া এবং 500-এর মতো পিএইচডি পড়ুয়া বা গবেষক তাদেরকে কাল ডিগ্রি প্রদান করার কথা ছিল। স্বাভাবিকভাবে কিন্তু এইখানে সবথেকে বড় প্রশ্ন উঠছে যে তাহলে, এবং আচার্য কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে সেই মামলাকে এড়িয়ে গিয়ে এইভাবে আচার্যের অনুমতি ছাড়া কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া আগামীকাল সকাল 9টায় একই সঙ্গে সমাবর্তন করা দুটি বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে আচার্যের যে সিদ্ধান্ত তার খিলাফি এবং সেই কারণে কিন্তু উপাচার্যের উপরে আঘাত করলো, তার উপরে আঘাত করলো, তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের মুখের দিকে তাকিয়ে যে সমাবর্তন করতে চেয়েছিলেন তার উপরে একটা বড় বিধিনিষেধ জারি হলো এবং অনিশ্চয়তা তৈরি হলো। আগামীকালের এই সমাবর্তন অনুষ্ঠানটি যেটি সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা। ধন্যবাদ শুভঙ্কর। আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান করার জের এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তারপরেই কিন্তু কটাক্ষ করেন ব্রাত্য বসু। রাজ্যের উচ্চশিক্ষা আবহকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন, এক্স হ্যান্ডেলে টুইট করেছেন ব্রাত্য বসু। ধ্বংসের চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই তিনি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। উপাচার্য অপসারণ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ব্রাত্য বসু এবং তিনি কটাক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এক্স হ্যান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। অন্যদিকে এই প্রসঙ্গে ব্রাত্য বসু ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। সব ব্যাপারে আসলে ছাত্রছাত্রীদের স্বার্থ নয়, বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি নয়। এই যে কনভোকেশন হবে মানে যে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা পেয়েছিল তার সার্টিফিকেটটা হাতে পাবে, তাহলে সেইটা বড় কথা নয়। তার কাছে বড় কথা হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা। এইটা যদি ইস্যু হয় তাও আবার শিক্ষার মতো একটা সেন্সিটিভ ইস্যু, যা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে উচ্চশিক্ষা একটা উঁচু জায়গায় আছে, সেখানে যদি কেবলই এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা বিরোধিতা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া, এই প্রবণতা যাদের মধ্যে বা যাদের মধ্যে দেখা দিচ্ছে, আমি তা বলি ঈশ্বর ক্ষমা করুন। উনি জানেন না বা ওরা জানেন না যে এরা কি করছে, ওরা জানেন না। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কিন্তু আবারও কটাক্ষ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এবং তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং আপনাদের শোনালাম সেই মন্তব্য। অপসারিত অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। সমাবর্তনের আগের দিনই অপসারিত করা হয় উপাচার্যকে। আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এই নিয়ে বিতর্ক চলছিল এবং সেই বিতর্কে জেরেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস। আচার্যের অনুমতি ছাড়া। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে মেগালোম্যানিয়াক, যে তারা যারা নিজেদের ছাড়া আর কাউকে বোঝে না, আত্মম্ভরি এবং
সাংঘাতিকভাবে ইগো নিয়ে চলে। আমাদের বর্তমান আচার্য বা তথাকথিত রাজ্যপাল, আচার্য রূপী রাজ্যপাল, তিনি এমন একটা মানসিক অবস্থায় আছেন, তার মানসিক চিকিৎসার দরকার। নয়তো কেউ কোনোদিন যে আজকে আমি রাজ্যপাল উপাচার্য করলাম, তারপরে 1 মাসের মধ্যে তাকে আমি তাড়িয়ে দিলাম, কিংবা কালকে আমার ভালো লাগছিল, আজকে যেই দেখলাম সমাবর্তন হচ্ছে, সঙ্গে সাথে চিঠি দিয়ে বললাম কাল থেকে তুই বেটা আর উপাচার্য নোস, আমি আচার্য, আমি তাড়িয়ে দিলাম। এ তো তুগলক হার মেনে যাবে। কিন্তু ভারতবর্ষে তো একটা আইন আছে, একটা সংবিধান আছে, ভারতবর্ষে একটা নিয়ম কানুন আছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে রাজ্যপাল এইভাবে একা একা সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে বারবার তাকে সাবধান করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ক্ষমতা অনন্ত ক্ষমতা নয়, এক পেশে ক্ষমতা নয়। তো কিন্তু উনি করছেন যেটা, এটাতে তার মানসিক অস্থিরতা বা এমন একটা মানসিকতা যার চিকিৎসা দরকার বলে আমার মনে হয়। আর উল্টো দিকে সব থেকে বড় কথা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি যে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা, সেটাকে ধ্বংস করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এটাও মনে রাখতে হবে, সেটা কি তাহলে মোদী সরকারের নির্দেশে উনি করছেন, যাতে পশ্চিমবঙ্গ যে উচ্চশিক্ষা নিয়ে গর্বিত সেটাকে ধ্বংস করে দেওয়াই তার হচ্ছে প্রধান উদ্দেশ্য। সমাবর্তন হবে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারিদিকে মান খারাপ হয়ে যাবে, তাদের নিন্দে হবে, লোকে বলবে এই ইউনিভার্সিটিটা খারাপ হয়ে গেছে। উনি কি সেই উদ্দেশ্যে এইসব কাণ্ড করছেন? আমি তো একটা চক্রান্তের এবং ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনিও কিন্তু একেবারে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কটাক্ষ করলেন এবং তিনি যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু তিনি সরাসরি মোদী সরকারকেও কটাক্ষ করতে ছাড়লেন না। আমরা এই খবরেই থাকবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। সঙ্গে থাকুন।